أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى عباد الله الصالحين আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমি নাসির ইকবাল বিন শাফি আজকে গোটা দেশে যখন একটা উন্মাদনা অবস্থা চলছে, ঠিক সে মুহূর্তে আমরা যারা ঈমানদার, আমরা যারা ঈমান ইসলাম নিয়ে থাকতে চাই, জীবন গড়তে চাই, পরিবার সংসার নিয়ে চলতে চাই, দেশটাকে ঈমান এবং ইসলামের উপরে প্রতিষ্ঠিত হোক, এই তামান্না আমাদের অন্তরে অনুভব করি। এই অনুভূতি থেকেই আজকে ঈমান ঠিক রাখাই কঠিন প্রথম পর্ব আলোচনায় আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কে জানতে হলে, আল্লাহ রেজামন্দি পেতে হলে, দুনিয়ার জীবনের শান্তি এবং আখিরাতে কল্যাণ পেতে হলে ঈমানের কোনো বিকল্প নেই। ঈমানকে জানতে হবে, ঈমানের উপরে থাকতে হবে, ঈমানের উপরে চলতে হবে। কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই বাংলাদেশে আমরা কতটুকু ঈমানের উপরে রয়েছি, মুমিন হিসাবে আমরা কতটুকু আল্লাহর হুকুম অনুযায়ী নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সকল ব্যবস্থাপনায় প্রতিটি পদক্ষেপে, প্রতিটি স্টেপে আমরা আসলেই কি ঈমানের উপরে রয়েছি? যদি না থাকি, তাহলে আমাদের জন্য করণীয় কি, শিক্ষণীয় কি এবং বর্জনীয় কি, এ বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ঈমানের উপরে আমরা মৌলিকভাবে 5টি পর্ব আলোচনা করব। তার প্রথম পর্বে আপনাদেরকে আমি খুব সংক্ষিপ্ত আকারে, মোটা দাগে মধ্য কথাগুলো বলার জন্যই, মূল কথাগুলো উপস্থাপন করার জন্যই চেষ্টা করব। ঈমান শব্দটির অর্থ হলো বিশ্বাস। সত্যিকার অর্থে আমরা এমন একটি সমাজে মুসলমান হয়েও এমন একটি সমাজে বসবাস করছি যেখানে বাবা সন্তানকে বিশ্বাস করতে পারছে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারছে না, সন্তান বাবাকে বিশ্বাস করতে পারছে না, এমনকি কোনো আত্মীয় স্বজন তার অপর আত্মীয়কে, নেতা তার কর্মীকে, কর্মী তার নেতাকে, কেউ বিশ্বাস করতে পারছে না। দেখা যাচ্ছে সন্তানের জন্য যেটা অকল্যাণ, বাবা ওটা চিন্তা না করেই সেটাই করছে। আবার পিতামাতার জন্য যেটা অপমানকর, সন্তান সেটা জেনেই করছে, না জেনেই করছে, এটাই সঠিক মনে করছে। রাষ্ট্রের দায়িত্বশীলেরা রাষ্ট্রের জন্য, দেশের জন্য, সমাজের জন্য যেটা অকল্যাণ, ক্ষতির কারণ, সেটা হীন ও স্বার্থ চরিতার্থ করার জন্য ওইটাই করে যাচ্ছে বছরের পর বছর, যুগ যুগ ধরে। আমরা তার প্রতিবাদও করছি না, বরং সামান্য কিছু স্বার্থের বিনিময়ে তাকে সমর্থনও করছি, তার পক্ষে স্লোগান দিচ্ছি, তার পক্ষে মাতালের মতো ছুটছি। তো এই নানা ঘটায় সত্যিকার অর্থে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে, যেটাকে মসজিদের দেশ বলা হয়, এত মসজিদ পৃথিবীতে কোথাও নেই। যেটাকে মুসলমানদের দেশ বলা হয়, যে রাষ্ট্রের জাতীয় ধর্মের নাম ইসলাম, সেখানে ঈমান কতটুকু আছে আসলে মাইক্রোস্কোপ দিয়ে একটু খুঁজে দেখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঈমানের ব্যাপারে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন। তারপরে অন্য ইবাদতের হিসাবটা আসবে এই পৃথিবীতে। আগে ঈমানই যদি না থাকে, তার উপরে অন্য কোনো ইবাদতের ফরজিয়াত আসে না। যার ঈমান নাই তার উপরে নামাজ, তার নামাজ নেই।
যার ইমান নেই তার রোজা নেই, যার ইমান নেই তার হজ নেই। অতএব অন্য বিষয়গুলো পরে, আগে ইমান। ইমানের আরেকটি অর্থ আসে, সেটি হলো নিরাপত্তা। বিগত এই বাংলাদেশের বয়স প্রায় 53 বছর। এদেশে মানুষের জান মালের, ইমান আকিদার, জীবনের প্রতিটি ক্ষেত্রে কতটুকু মানুষ নিরাপত্তা ছিল আর কতটুকু নিরাপত্তাহীনতার মধ্যে ছিল, বিপদের মধ্যে ছিল, কেন ছিল, কি জন্য ছিল, কোন কারণে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে বর্ণনা করেছেন। যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত ওয়া আইদিন নাস। জলস্থলে যত অনিষ্ট হয় সবই তার বান্দার নিজের হাতের কামাই। আমরা নিজে হাতে কামাই করেছি, যার কারণে জালিমের জুলুম চলেছে যুগ যুগ ধরে, সন্ত্রাসীদের অভয় অরণ্যে পরিণত হয়েছে যুগ যুগ ধরে আমাদের সমাজ এবং রাষ্ট্র। সেদিকে আমরা নীরবে সয়েছি অথবা প্রতিবাদ করিনি, অথবা প্রতিবাদ করার শক্ত সামর্থ্য অনুভূতিও আমাদের নেই। তো যাই হোক, জাতির এই ক্রান্তি লগ্নে ইমানের উপরে ছোট্ট দুটি কথা আজকের প্রথম পর্বে আমি বলতে চাই, খুব স্পেশাল। মহান রব্বে করিম কোরআনে হাকিমে সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন যে, ইমানদারেরা তোমাদের ভয় কিসের? আমি আল্লাহ তো তোমাদের অভিভাবক, আমি আল্লাহই তো তোমাদের লালনকারী, পালনকারী, রিজিক দাতা। এজন্যই আল্লাহর উপরেই বিশ্বাসটা মজবুত করা দরকার। অন্য কারোর উপরে বিশ্বাস করে কিন্তু আসলেই বান্দার কোনো লাভ হবে না, না দুনিয়াতে লাভ হবে, না আখিরাতে লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাত ইলান নূর। এই আয়াতে রব্বুল আলামিন, রব্বে করিম বর্ণনা করছেন যে তিনি আল্লাহ, যিনি তোমার অভিভাবক। আমি আল্লাহ, আমি তোমার অভিভাবক। তোমার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাকে সব দিব। আসলে আমরা চাইতেও জানি না, চাওয়ার মতো চাইতে জানি না, অথবা বলতেও জানি না, বুঝতেও জানি না, জানি না কি জানি না, ওইটাও আমরা জানি না। সত্যিকার অর্থে ইমান হলো এমন একটি নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথ নিয়ে আসে। ইমান, আল্লাহর প্রতি যে বান্দা ইমান আনে, তার সামনে হৃদয়ের চোখে এমন একটি আলোর পথ ভেসে ওঠে, যে আলোর পথ দিয়ে বান্দা জান্নাত দেখতে পায়। যে আলোর পরশে বান্দা তার হৃদয়ে আল্লাহর অনুভূতি চিন্তা করে, আল্লাহর অনুভূতি তার মধ্যে এসে যায়, যেই অনুভূতির কারণে বান্দা কখনোই কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না এবং ভালো কাজে ব্রত হতে বাধ্য হয়। ইমান হলো একটি নূর, ইমান হলো একটি স্পিরিট, ইমান হলো একটি শক্তি, মহাশক্তি। সত্যিকার অর্থে ইমানই শক্তিতে বলীয়ান যদি কোনো মানুষ হয়, তাহলে সেই মানুষ কখনো বিক্রি হয় না, সেই মানুষ কখনো আল্লাহর বিপরীত পথে, নবীর বিপরীত পথে, ইসলামের, কোরআনের বিপরীত পথে চলতে পারে না। প্রয়োজন হলে জীবনটা দিয়ে দেয়, কিন্তু সে চলে না, সে শক্ত হয়ে যায়, সে প্রতিবাদ করতে শেখে। অন্যায়ের প্রতিবাদ যে করে না, সে ইমানদার নয়। কিন্তু সে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজকে দেশের মধ্যে অনেকে হাজারো যুবক শহীদ নজরানা দিয়েছে। আলহামদুলিল্লাহ, দেশের একটি পরিবর্তন এসেছে। মনে হচ্ছে সব জায়গায় দুর্নীতি, দুঃশাসন এবং বেঈমানি দূর হয়ে সেখানে যেন ইমানের একটি ফুলগো ধারা প্রবাহিত হওয়ার একটি সময় এসেছে, সময় পরিবর্তন হচ্ছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন খুব স্পষ্ট করে মুসলিম জাতির উদ্দেশ্যে বর্ণনা করছেন, যে কথাটি সূরাতুল আলে ইমরানের ভিতরে 28 নম্বর আয়াতে খুব সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে মুমিনেরা, খবরদার, ইমানদাররা ইমানদার ছাড়া
কোনো কাফেরদেরকে অনুসরণ করবা না, কোনো কাফেরদের আদর্শের অনুসরণ করবা না, কোনো কাফের নেতাকে অনুসরণ করবা না। যদি তোমরা করো, ওমাই ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ ফী শাই', এমনটি করলে তোমরা আল্লাহর সাথে তোমার সম্পর্ক কিছুই থাকবে না। অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে কাফেরদেরকে গ্রহণ করা, তাদের কাস্টমস, ট্র্যাডিশন, অ্যাক্টিভিটিস, বিহেভিয়ার, এগুলো যদি আমরা গ্রহণ করি, তাহলে আল্লাহ পাক বলছে আমি তোমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক একজন মুমিনের তখন থাকে যখন মুমিন আল্লাহর উপর কাছে থাকে, আল্লাহর উপরে থাকে। আর যখনই মুমিন হওয়ার পরেও কোনো কাফেরকে মেনে নেয়, কাফের আদর্শ আচরণ মেনে নেয়, কাফেরদের জীবন আচরণ মেনে নেয়, তখন আল্লাহ পাক নিজেই ওই বান্দার থেকে সম্পর্ক ত্যাগ করে। হ্যাঁ, তবে যদি তোমাদের মৃত্যুর ঝুঁকি থাকে, ইল্লা আন তাত্তাকু তুকাত, যদি তোমাদের এমন ভয় হয় যে মৃত্যু আসবে, তাহলে আল্লাহ বলছে তোমরা সংযতভাবে থাকো। তবে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের সবকিছু দেখতেছেন, আমাদের অন্তরকে বোঝেন, সিচুয়েশন আল্লাহ বোঝেন, আর আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। ও ইলাল্লাহিল মাসির, আল্লাহর কাছেই আমাদের ফিরে যেতে হবে। আজকে বাংলাদেশের বুকে কেউ আমেরিকাপন্থী, কেউ বা রাশিয়াপন্থী, কেউ বা চীনপন্থী, কেউ বা ভারতপন্থী। আসলে এগুলো কোনোটাই ইমানের পথ নয়। ইমানের পথ হলো আল কোরআনের পথ। এটাই হলো আসল পথ, এটাই হলো ইমানের পথ। এই কোরআনকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা যেখান থেকে, যে মানুষ, যে দল, যে জনগোষ্ঠী, যারাই প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে, আসলে প্রকৃতপক্ষে এটাই ইমানের দাবি, এরাই হলো ইমানদার। এই ইমানের পথ আমাদের মুক্তির পথ। এ ব্যাপারে কোনো আপোষ চলবে না। যদি কেউ আপোষ করে, যেমন আমাদের সমাজের মধ্যে দেখেছি আমরা সময়ে সময়ে কখনো কখনো কাফেররা নারীর নেতৃত্ব, নারীর ক্ষমতায়ন চায়। নারীর নেতৃত্ব চলেছে যুগ যুগ ধরে এই বাংলাদেশে। এটাকে সমর্থন দেওয়া ইমানদারদের জন্য উচিত নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব স্পষ্টতই বলেছেন, লা ইয়াদহা কওমুন ওয়ালাউ আমরাহুম ইমরাআতুন, no nation can prosper, can advance who keep the state rolling power to the woman. কোনোভাবেই কোনো নারীর ক্ষমতায়নের পক্ষে তোমাকে যাওয়া যাবে না, এবং ও ব্যাপারে সমর্থনও দেওয়া যাবে না। অতীতে যদি আমাদের এরকম হয়ে থাকে, এটাকে আর করা যাবে না, পুনরায় করা যাবে না। পুরা জাতির বিবেক আজকে জাগ্রত। পুরা জাতির বিবেকের কাছে ইমানের আলোচনায়, প্রশ্নে, ইমানের ব্যাপারে এই মৌলিক কথাটি আজকে প্রথম পর্বের আলোচনায় আমি নাসির ইকবাল বিন শাফি আপনাদের সামনে উপস্থাপন করলাম। একটু ভাবি, একটু বুঝি, আমার ইমান ঠিক আছে তো? ইমান ঠিক রাখাটাই বর্তমানে খুবই কঠিন কাজ। রব্বুল আলামিন আমাদেরকে ইমানের পথে চলার, ইমানের কথা বলার, ইমানের উপরেই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কাঠামো গড়ে তোলা সকলকেই যার যার জায়গা থেকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।